اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমউদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডে ছোটদের আরবি শিক্ষা সিরিজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা সম্পন্ন করার তৌফিক নসিব করেছেন। আমরা আজকে শিখব একটা দর্স যেটা সম্পূর্ণ ওয়াসিক রাখা হয়েছে 22 নং দর্স। এই দর্সটি মূলত ইজরা ও মাস্ক, এটা পরীক্ষার সাথে সম্পৃক্ত না, তবে যদি কোনো শিক্ষক বা কোনো অভিভাবক এটাকে বুঝাতে পারেন এটা বাচ্চার জন্য উপকারী হবে বলে এগুলোকে দেওয়া হয়েছে। তো আমরা খেয়াল করি যে এইখান থেকে শুরু করে নিয়ে একদম 103 থেকে শুরু করে নিয়ে 103, 104, 105 এবং 106 4 পৃষ্ঠার মধ্যে এরকম কিছু আরবি আছে যে আরবিগুলো মস্ক করতে হবে। মস্কের মধ্য দিয়ে বিভিন্ন নীতিমালা আমরা এখান থেকে উদ্ঘাটন করতে পারবো। সেই নীতিমালাগুলো আবার পরবর্তী 2 পৃষ্ঠা 107 এবং 108 নং পৃষ্ঠায় সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তো ওই নীতিমালাগুলো আমরা এখান থেকে উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর উস্তাদ বা অভিভাবক যদি ওই নীতিমালাগুলো পড়ে বাচ্চাদেরকে সরাসরি এই উদাহরণ থেকে বুঝান, ওই নীতিমালাগুলো তাদেরকে পড়ানো যাবে না। ওই নীতিমালাগুলো উস্তাদ এবং অভিভাবক পড়বেন, তাদেরকে শুধুমাত্র এই মস্কটা করবেন। আর মস্ক করানোর সময় ওই নীতিমালাগুলো শুধুমাত্র মুখে বলতে হবে, ওখান থেকে না। তাহলে এটা তাদের জন্য ধারণ করতে সহজ হবে, অন্যথায় ওই নীতিমালার প্যাচে তারা এটাকে ধারণ করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, একটা নীতিমালা আছে, ওই নীতিমালাটা আমরা পড়লাম না। ইজরা ও মাস্ক 1 নম্বর, তাআউজ ও তাসমিয়ার মাস্ক। এইখানে যে 1 নম্বর, সেম 1 নম্বরটা 107 পৃষ্ঠা এখানে 1 নম্বরে দেওয়া আছে। এই 1 নম্বরের নীতিমালাটা এইখান থেকে এইটুকের মধ্যে লেখা আছে যে এইটার নীতিমালার কী হবে। 2 নংয়ের নীতিমালা এই 2 নম্বরে এই পর্যন্ত লেখা আছে। 3 নংয়ের যে নীতিমালা এটা এখান থেকে এইটুকে লেখা আছে। তো এই নীতিমালাগুলো বাচ্চারা শিখবে না, বাচ্চারা শুধু এখান থেকে পড়বে। তো পড়ানোর সময় আমাদের কাজ কি, এখানে 2টা বিষয় দেওয়া আছে যে কখন তাআউজ পড়তে হয়, কখন তাসমিয়া পড়তে হয়, এবং তাআউজ তাসমিয়া পড়ার যে নীতিমালা কয় পদ্ধতিতে পড়া যায় সেগুলো এখানে লেখা আছে। তো আমরা এগুলো না বলে আমরা যদি সরাসরি বাচ্চাকে এখান থেকে শুরু করি, যে পড়ো দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে পড়লাম, আউযু বিল্লাহকে আলাদা পড়লাম, বিসমিল্লাহকে আলাদা পড়লাম, এরপরের সূরা আলাদা পড়লাম, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ একদমে পড়ে এটাকে আলাদা পড়বো। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম ইলা আখিরি। এই যে প্রথম 2টা একদমে, পরেরটা ভিন্ন দমে। এরপরে দেখি এভাবেও পড়া যায়, 3টা একদমে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই যে 3টা একদমে পড়লাম। তাহলে 3টা বিচ্ছিন্ন করে পড়া যায়, প্রথম 2টোকে একসাথে করে শেষেরটা আলাদা পড়া যায়, আবার 3টা একদমেও পড়া যায়। আবার প্রথম 2টোকে একদমে পড়ে এটাকে আলাদা পড়া যায়, প্রথমটাকে একদমে পড়ে পরের 2টাকে একসাথে পড়া যায়। 4র্থ নং পদ্ধতি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। তাহলে এই 4 রকম পড়া যায়, সবগুলো একদমে, সবগুলো আলাদা আলাদাভাবে। প্রথমটা আর দ্বিতীয়টা একদমে, পরেরটা আলাদা, প্রথমটা আলাদা দমে, পরের 2টো একসাথে। এই 4 পদ্ধতিতে পড়া যায় তাআউজ তাসমিয়া। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কোনটা কখন পড়তে হয়? তেলাওয়াতের শুরুতে প্রথমবার আউযু বিল্লাহ পড়তে হবে।
অথবা তেলাওয়াতের মাঝখানে তেলাওয়াত চলতে চলতে কারোর সাথে যদি কথা হয়, সালাম হয়, অথবা অমনোযোগী হয়ে যায়, তাহলে আবার পড়া শুরু করার সময় আউযুবিল্লাহ পড়তে হবে। এরপরে খেয়াল করি, এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ শুধুমাত্র সূরা তাওবা বাদ দিয়ে সকল সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। অর্থাৎ সূরা যদি শুরু হয় তাহলে বিসমিল্লাহ দিয়ে হবে, মাঝখান থেকে পড়তে গেলে আউযুবিল্লাহ দিয়ে, আর একদম প্রথমবার যদি হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা দিয়ে। এভাবে ইনশাল্লাহ আমরা বাচ্চাদেরকে যতটুকু বুঝে তাদের মাথায় পড়ে থাকলে আস্তে আস্তে পরবর্তীতে সহজ হবে ইনশাল্লাহ। মদের মস্ক, এখান থেকে আমরা খেয়াল করি, এই যে এই রব্বি থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো মদ আছে, সবই প্রায় একালিপ মদ। যেরকম দেখেন রব্বি জিদনি, এটা একটা মদ, এই যে ইলমা, এটাও একালিপ মদ, মধ্যে আওয়াজ, এটা একালিপ মদ, এটা একালিপ মদ, এটা তিনালিপ মদ, এটা একটা মদ, এটা একটা মদ, এটা একটা মদ, একটা মদ, সব লাল কালার করে দিয়ে এগুলো সব মদের হরফ। এখানে আমরা যখন এগুলোকে মস্ক করাবো তখন এগুলোকে বলবো যে এটা একটা মদের হরফ, এটা একটা মদ হয়েছে, এখানে টান হবে, এখানে আল মদ্দু বিল আলিফ, এখানে ফাতহা মামদুদা আসছে, এখানে ফাতহা মামদুদা আসছে, এখানে এই যে কাসরার পরে সুকুন আসছে, এখানে দম্মা ফাতহা, দম্মার পরে ওয়াও সুকুন আসছে। এভাবে যতটুকু তারা পড়েছে ততটুকু তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এজরা করানোর চেষ্টা করব। এই যে ইল্লা হুয়া, এখানে থামলে যেহেতু সাকিন হয়ে যাবে সেজন্য এখানে মদ হবে, মদ্দে তবাই হবে, অকফি। এভাবে করে বোঝাবো। তাওয়া বা দুই জবরের পরে অক্ফ করলে মধ্যে আইওয়াজ হয়। ওরাইশ, এটা হলো লিনের হরফের পরের হরফে অক্ফ করলে মধ্যে লিন হয়। এই যে বাইত, লিনের হরফের পরের হরফে যদি আমরা অক্ফ করি থামি, তাহলে এটা মধ্যে লিন হয়, একালিফ টানতে হয়। এভাবে আমরা পড়াবো। এরপরে দেখেন আর রহিম, মধ্যে আরজি হয়েছে, এটা মদের হরফের পরের হরফে অক্ফ করলে, তারপরে এইভাবে এখানে সব কিছু দেওয়া আছে। এখানে খেয়াল করেন, এই যে মধ্যে মুনফাসিল হয়েছে, এরপরে চিকুন চিহ্ন হইলে 3 আলিফ। বাচ্চাদের অত বিস্তারিত মুনফাসিল মুত্তাসিল বোঝানোর দরকার নেই, মোটা চিহ্ন দেখলে 4 আলিফ, চিকুন চিহ্ন দেখলে 3 আলিফ। এরপরে পুরা সব সূরার শুরুগুলো এখানে দেওয়া আছে, ও যদি নিয়ম কানুন নাও বোঝে। এরপরে যে 14 সূরার শুরুতে হুরুফে মুকাত্তাওয়াত আছে, আলিফ লাম মিম নুন আইন সিন কফ কফ আলিফ লাম মিম সদ, সবগুলো এখানে দেওয়া আছে। এজন্য এগুলো মস্ক করলে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। এবং এখানে সংক্ষিপ্তভাবে নীতিমালাও দেওয়া আছে। মদের হরফ 3টি, ফাথার পরে খালি আলিফ, দম্মার পরে ওয়াও সাকিন, কাসরার পরে ইয়া সাকিন, পরে হামজা সুকুন বা তাজদিদ না থাকলে মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হয়। ফাথা তাইনের পরে অক্ফ করলে এক ফাথা বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে ইয়াজ বলে। লিনের হরফ 2টি, ফাথার পরে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, লিনের হরফের পরের হরফে অক্ফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, আর মদের হরফের পরের হরফে অক্ফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। চিকুন চিহ্নে 3 আলিফ টেনে এবং মোটা চিহ্নে 4 আলিফ টেনে। মদের সংক্ষিপ্ত একটা ধারণা এখানে দেওয়া আছে। এরপরে দেখি নুন সাকিন বা তানবিনে গুন্না না করার মস্ক। এখানে শুধু মস্ক হবে, কায়দা কানুন দরকার নেই। মান আমানা মুহাম্মাদান আবদুহু, এখানে তানবিন আছে কিন্তু গুন্না হবে না। কওমুন হাদ, গুন্না হবে না। আবকারিয়িন হিসান, তানবিন আছে কিন্তু গুন্না হবে না। মিন গায়রিহি, তানবিন আছে কিন্তু গুন্না হবে না। শুধু এই মস্কগুলো করাতে হবে। এই শব্দগুলো যখন কোরআনে আসবে তখন তাদের এতবার মস্ক করাতে হবে যাতে তাদের মাথার মধ্যে উল্টোটা পড়তে গেলে বেঁধে যায়, সেইভাবে মস্ক করাতে হবে। নীতিমালা দরকার নেই। এই নীতিমালাগুলো উস্তাদ এখান থেকে সংক্ষেপে এক নজরে দেখে নিতে পারেন, বা অভিভাবক এক নজরে দেখে নিতে পারেন, যেটার মধ্য থেকে যতটুকু তার উপযুক্ত বলার ততটুকুই শুধু তাকে বলা যাবে। তাছাড়া নীতিমালার দিকে যাওয়া যাবে না, শুধু বেশি বেশি মস্ক করাতে হবে। এরপরে দেখি আমরা, এখানে হলো নুন সাকিন বা তানবিনে গুন্না না করার মস্ক। তারপরে কি নুন সাকিন তানবিনে গুন্না করার মস্ক। এখানে ঈদগামে যেটা আছে, তানবিনের পরে বা নুন সাকিনের পরে বা আসছে, এরপরে এই যে একটা আয়াত চিহ্ন দিয়ে একটা বিষয় শেষ করা হয়েছে। এরপরে এখান থেকে নিয়ে এই আয়াত চিহ্ন পর্যন্ত একফার সব হরফগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে এখানে ঈদগামে বা গুন্না যেগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত। এরপরে 5 নম্বর মিম সাকিনে গুন্না করা না করার মাস্ক। এই 5 নম্বরে পিছনের পৃষ্ঠায় নীতিমালা দেওয়া আছে। এখানে দেখেন, এই মিম সাকিনের পরে মিম আসছে, ঈদগাম হবে গুন্না হবে। মিম সাকিনের পরে মিম, ঈদগাম হবে গুন্না হবে। মিম সাকিনের পরে মিম, ঈদগাম হবে গুন্না হবে। মিম সাকিনের পরে বা গুন্না হবে, মিম সাকিনের পরে বা গুন্না হবে। এরপরে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য হরফ আসছে, এজন্য গুন্না হবে না, গুন্না হবে না, গুন্না হবে না, গুন্না হবে না। এখানেও গুন্না হবে না, বরং আরও বেশি স্পষ্ট করে পড়তে হবে। জারে খাস, এখানে
গুন্না হবে না, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য হরফ আসছে। এরপরে দেখেন ওয়াজিব গুন্না, নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করা ওয়াজিব। এই যে নুনে তাসদিদ, মিমে তাসদিদ, নুনে তাসদিদ, নুনে তাসদিদ, মিমে তাসদিদ, নুনে তাসদিদ, নুনে তাসদিদ, নুনে তাসদিদ, মিমে তাসদিদ, মিমে তাসদিদ, নুনে তাসদিদ, এগুলো বেশি বেশি শুধু মস্ক করাতে হবে, আর বেশি কাজ নাই। আর গুন্না করতে হবে, সংক্ষিপ্তভাবে বলতে হবে। 7 নং মোটা পাতলার মস্ক। এখানে আমরা খেয়াল করি যে প্রথমে আল্লাহ শব্দের মোটা পাতলার বিষয়টা রয়েছে। আল্লাহ শব্দের পূর্বে কাসরা থাকলে পাতলা, আল্লাহ শব্দের পূর্বে ফাতহা থাকলে মোটা, আল্লাহ শব্দের পূর্বে দম্মা থাকলে মোটা। এরপরে আমরা খেয়াল করি র ফাতহা মানে মোটা পাতলা পড়ার যে নীতিমালা সেগুলো এখানে রয়েছে। এখানে রতে কাসরা পাতলা, রতে 2 কাসরা পাতলা, র মুসাদ্দাদ হয়ে 1 কাসরা পাতলা, র মুসাদ্দাদ হয়ে 2 কাসরা পাতলা, র সুকুন হয়েছে তার পূর্বে কাসরা তাও পাতলা, রতে ওকফি সাকিন হয়েছে তার পূর্বে কাসরা তাও পাতলা। এরপরে র ওকফি সাকিন হয়েছে তার পূর্বে ইয়া সাকিন হয়েছে, তার পূর্বে কাসরা ইয়া সাকিন হইলে পাতলা। পরে র ওকফি অবস্থায় ওকফি সাকিন হয়েছে, এর পূর্বে হরফ ইয়া ভিন্ন অন্য হরফ এবং তার পূর্বে কাসরা তাও পাতলা। এসব অবস্থায় পাতলা, এগুলোকে মস্ক করাতে হবে। পাতলা কাকে বলে, মোটা কাকে বলে, মোটা দাগে এতটুকু বুঝলে হবে। এরপর র, এগুলো মোটা, রতে ফাতহা হয়েছে, র মুসাদ্দাদ হয়ে ফাতহা হয়েছে, রতে 2 ফাতহা হয়েছে, ফাতহা তাইন হয়েছে। এরপরে র মুসাদ্দাদ হয়ে ফাতহা তাইন হয়েছে, র দম্মা হয়েছে মোটা, র মুসাদ্দাদ হয়ে দম্মা হয়েছে, র সুকুন হয়ে পূর্বে ফাতহা হয়েছে, র সুকুন হয়ে পূর্বে কাসরা কিন্তু পরে মোটা হরফ বিদ্যমান আছে। এগুলো সব মোটা হবে, এই লাল কালারগুলো মোটা হবে। তো এইগুলো আমরা বেশি বেশি মস্ক করাবো ইনশাআল্লাহ। এরপরে এখানে কিছু নিয়ম আছে। কলকলার মস্ক, কফ তা বা জিমদাল দিয়ে ইকরা, বাদশা, ইরাহিম উদাহরণ দেওয়া আছে। তো এখানে কলকলার 3টা ভাগও দেওয়া আছে। কলকলা দঈফ অর্থাৎ শব্দের মাঝখানে কলকলার হরফ আসছে, জন্য দুর্বল। এরপরে শব্দের শেষে সুকুন অবস্থায় আসছে, ওকফি সাকিন হয়েছে, এগুলো মানে মজবুত। এরপরে তাসদিদ অবস্থায় আসলে অধিক মজবুত, আকওয়া। এভাবে আমরা কলকলার মস্ক করাবো। এরপরে আলিফে জায়েদার মস্ক যেটা আছে, এখানে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই হরফগুলোরে জাস্ট পড়াই দিলেই হবে, আর বলে দিতে হবে যে এই ছোট্ট চিহ্নটা থাকলে মনে করতে হবে এই আলিফটা মদের আলিফ না, এই আলিফটা হলো জায়েদা বা অতিরিক্ত, এখানে কোনো টান হবে না। আর এইগুলো মস্ক করাই দিলে এগুলোই কোরআনে আছে, এমনিতেই পড়তে গেলেই মুখে বেঁধে যাবে। এরপরে মাদ্দার আনা ও দমিরে আনা, এই যে 4টা আনা, এটা হলো মূল শব্দের আনা, মাদ্দার আনা। আর পরবর্তীতে কিছু আনা আনা হয়েছে যেগুলো হলো জমিরে আনা। তো একটা মূলনীতি আছে যে মাদ্দার আনা একালিফ টানা, আর দমিরে আনা টানা মানা। কোরআনে মাত্র 4টা আনাই টান হয়, আর বাকি কোনো আনাই টান হয় না। তো এই 4টা মুখস্থ করাই দিয়ে বাকি সব আনাগুলোতে টান হবে না। তো মুখস্থ না হলেও এগুলোরে বারবার মস্ক করালে বসে যাবে। এরপরে নুনে কুতনি এবং সুকুন তাসদিদ পূর্বে তানবিনকে হারকাত পড়ার মস্ক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তানবিনের পরে হরফে যদি সুকুন বা তাসদিদ থাকে, তাহলে ওই সুকুন এবং তাসদিদকে ধরার ক্ষেত্রে যে নিয়ম আছে সেটা হলো ওই তানবিনের মধ্যে লুকায়িত নুনকে কাসরা দিয়ে তারপরে পড়তে হবে। এটাকে নুনে কুতনি বলে। যেমন দেখি আহাদুন আল্লাহু, এখানে পড়তে হবে আহাদু নিল্লাহু, উলহুয়াল আহাদু নিল্লাহুস সামাদ। মাসালান আল কওম, সাকিন আছে, তো মাসালা নীল কওম, মাসালা নীল কওম আহাদুনিল্লাহু। তো মাসালান ছিল, ওই মাসালা নিল্লাহু পড়তে হবে। ওই তানবিনটা তখন 1 হরকত পড়তে হবে। এরপর এখানে খেয়াল করি যে তাসদিদ পূর্ব তানবিনকে হারকাত পড়ার মস্ক। তাসদিদওয়ালা হরফের পূর্বে যদি তানবিদ হয় তাহলে ওটাকে হারকাত পড়তে হয়। যেরকম কিতাবুম মারকুম, এখানে কিতাবুন তানবিন ছিল, ওই উপরের তানবিনটা বাদ গেছে, শুধু হরকত পড়তে হবে। আইনান ছিল, আইনাই আশরাবু পড়তে হবে, তানবিনের উপরেরটা বাদ, তানবিনটা বাদ যাবে। ওয়াশাহিদিন ছিল, ওয়াশাহিদিউ পড়তে হবে, অর্থাৎ তাসদিদের পূর্ব তানবিনকে হারকাত পড়তে হবে। এগুলো শুধু মস্ক করাবো আমরা। পাশাপাশি সুকুন ও তাসদিদ বা ইদগামে মিসলাইন, মুতাকারবাইন, মুতাজানিসাইনের মস্ক, এগুলো যেমন ইযযাহাবা, আসাওয়া, ইদ ইদ, জাল জাল, এই সাকিন পড়তে আসবে না, সাকিন মাঝখানে বাদ যাবে। তাসদিদ পূর্বের হরকতকে ধরবে, মাঝখানে সাকিন বাদ। তো ইযযাহাবা, তো এই জাল এই জালের মধ্যে মিলে গেছে, ঈদগাম হয়ে গেছে, একদম ঈদগামে মিসলাইন, হুবহু। এরপরে হলো
একই মাখরাজের হরফ, ইদ যালামতুম যাল একই মাখরাজের দুই হরফ পাশাপাশি হয়েছে, আবাদতুম ত দাল তা এই যে একই মাখরাজের হরফ, এটাকে বলে ইদগামে মুতাকারিবাইন। এরপরে আছে একই হরফও না, কাছাকাছি মাখরাজেরও না, একই জিন্সের, মাখরাজ ভিন্ন কিন্তু জিন্স একই, জায়গা প্রায় কাছাকাছি, কুল্লাহু আর আহু, লাম নুন র এগুলো একই জিন্সের। তারপরে নুন এই যে মিম মাসাদ, এগুলো একই জিন্সের একই জাতের। তো এগুলো আমরা শুধুমাত্র মস্ক করাবো ইনশাআল্লাহ। এরপরে আরও একটা বিষয় আছে অনিচ্চারিত হরফের মস্ক। এই যে লাল 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 যে হরফগুলো দেখা যাচ্ছে এগুলো লিখতে আসে কিন্তু পড়তে আসে না। ফাতলুব ওটার কোনো কাজ নাই, সুকুন এবং হারকাতের মাঝখানে যে হরফটা থাকে ওটা পড়তে আসে না। ফাতলুব, ফাংসুর, এই যে ফিল আর দি এখানে দুটো হরফ পড়তে আসবে না। কালমুদ পড়তে আসবে না, মিশকাতের ও পড়তে আসবে না, সলাতের ও পড়তে আসবে না, মুসারিয়া পড়তে আসবে না, হুদারিয়া পড়তে আসবে না। এগুলো লিখতে আসে কিন্তু পড়তে আসে না। আয়াতের শুরুতে সুকুন বা তাসদিদ পূর্বের খালি হামজা অসল পড়ার মস্ক। দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে আলহামদু কোনো হারকাত নেই, এটাকে আলহামদু পড়তে হবে, এটাকে ইহদিনা পড়তে হবে, এটাকে ইরজিই পড়তে হবে, এটাকে আসসামা পড়তে হবে, এটাকে আর রহমান পড়তে হবে, এটাকে আল্লাজি পড়তে হবে, এটাকে আল্লাজিনা পড়তে হবে। তো এইভাবে আমরা মস্ক করাবো যেরকম হারকাত দিয়ে দিয়ে পড়তে হয়। তাহলে হারকাত দিয়ে পড়ার ব্যাপারে একটা ধারণা তাদের থাকবে এবং বড় হলে পরিপূর্ণ নিয়ম নীতির সাথে পড়বে ইনশাআল্লাহ। এরপর ইসমাম ইবদাল তাসহিলের মস্ক আছে, কোরআনে একটাই আছে, লা তা'মামনা, দুই ঠোঁট গোল হয়ে যাবে এইটা পড়ার সময়, লা তা'মামনা, এই ইসমামের মস্ক, লা তা'মামনা। এইটা একটু ব্যতিক্রম, এই একটা শব্দ কোরআনে আছে, এটা হলো ইসমাম। এরপর হলো ইবদাল তাসহিল, অর্থাৎ দুই রকম পড়া যায়, আয-যাকারাইনে, আয-যাকারাইনে, দুই রকমই পড়া যায়, এভাবেও পড়া যায় এভাবে পড়া যায়, এই দুটো একই, এই দুটোর দুই নিয়ম, আয-যাকারাইনে আয-যাকারাইনে আয-যাকারাইনে। এটা আল্লাহু আল্লাহু দুই রকমই পড়া যায়, এটা আল আনা আল আনা দুই রকমই পড়া যায়। আর এই একটা শব্দ আজামিয়ুন, এটাকে আজামিউন পড়াই যাবে না, এটাকে আজামিয়ুনই পড়তে হবে। এরপরে একই স্থানে সদ সিন যদি এসে যায় দুই রকম পড়ার মস্ক, সদও পড়া যাবে সিনও পড়া যাবে। যেমন লাস্তা আলাইহিম বিমুসাইতির, এখানে সদ পড়া উত্তম সিন পড়ার তুলনায়। হুমুল মুসাইতিরুন, হুমুল মুসাইতিরুন, এখানে সদ সিন উভয়টা পড়া যায়। ইয়াবসুতুর রিজকা, এখানে সিন পড়াটা উত্তম সদের তুলনায়। আর এরপর বাসতাতাং ফিল ইলম, এখানে সদ সিন উভয়টা পড়া যায় তবে সিন পড়াটা উত্তম। এরপরে সাক্তা ও ইমালার মস্ক, কোরআনে 4টা সাক্তা আছে। সাক্তা হলো নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ থাকবে। যেমন ওয়াকিলা মান রাক, ইওয়াজান ইওয়াজা কাইয়িমা, এরপরে পড়া শুরু হয়ে যাবে। কাল্লা বাল রানা, থেমে থাকতে হবে, আওয়াজ জারি থাকবে, শ্বাস বন্ধ থাকবে। মারকাদিনা হাযা, এভাবে। এরপরে ইমালা, এই একটাই কোরআনে আছে, মাজরিহা, কিন্তু একার পড়তে হবে, মাজরেহা। আমরা জানি আরবিতে কোনো একার নেই, কিন্তু এখানে একটাই একার পড়তে হবে, মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা, এভাবে পড়তে হবে। এরপর ওয়াকফ এবং সাজদার মস্ক খেয়াল করি, শব্দের শেষে হারকাত যাই থাকুক না কেন, এক জের থাকুক বা দুই আসরাতাইন দম্মাতাইন যাই থাকুক না কেন, থামলে সেটা সুকুন হয়ে যাবে। ফালাক আছে ফালাক হয়ে যাবে, আহাদুন আছে আহাদ হয়ে যাবে, ওয়াদ দাদা হু আছে ওয়াদ দাদা হয়ে যাবে, উরসিলাত বিহি আছে উরসিলাত বিহ হয়ে যাবে। এরপরে আলা আল বারআ, এই যে অক্ফ, আমরা আর একটা জিনিস খেয়াল করব, আলমুকদা লুমাজা, এই গোলটা যদি শেষে আসে তাহলে এটা হা হয়ে যায়। মুকদাতু, মুকদাত হবে না, মুকদাহ, লুমাজাত হবে না, লুমাজা, অর্থাৎ শব্দের শেষে গোলতা আসলে সেটা হা হয়ে যায়, সেটা আর গোলতা থাকে না। এরপরে আর একটা বিষয়, কোরআনে কিছু সাজদার আয়াত আছে, এরকম চিহ্নিত করা থাকে, এরকম একটা রেখা টেনে এবং ছোট্ট করে এরকম সাজদা লেখা থাকে। এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার উপরে সেজদা করা ওয়াজিব হয়ে যায়। এই হলো কোরআনের খুঁটিনাটি কিছু নীতিমালা ঐচ্ছিক দার্সের মধ্যে রাখা হয়েছে। কেউ যদি এটাকে ইজরা করায় বা মস্ক করায় আলহামদুলিল্লাহ, আর না করালেও খুব বেশি কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই বই থেকে বেশি ফায়দা গ্রহণ করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।